বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইছে, কিন্তু কেন ভারত তাকে ফেরত দেবে না তার কারণগুলো এখন আরও স্পষ্ট হচ্ছে। আইসিটি থেকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার 5 দিন পর দিল্লির কাছে নোট ভার্বাল পাঠায় ঢাকা। অভিযোগ, জুলাই আগস্টের আন্দোলন দমনে নির্দেশনা দিয়ে প্রায় 1400 মানুষের মৃত্যুর দায় আছে তার। কিন্তু ভারত আগের মতোই এবারও প্রত্যর্পণ প্রসঙ্গে নীরব। প্রথম নোট ভার্বালে কেবল গ্রহণের কথা জানিয়েছিল তারা, দ্বিতীয় অনুরোধেরও এখনো কোনো প্রতিক্রিয়া নেই। রায়টি লক্ষ্য করেছে এমন মন্তব্য ছাড়া দিল্লি আর কিছু বলেনি। বিশ্লেষকদের মতে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সীমিত ম্যান্ডেটের কারণে ভারত এখনই বড় কোনো সিদ্ধান্তে যেতে চায় না। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরই দিল্লি পরবর্তী পদক্ষেপ ভাববে। ভারতে শেখ হাসিনার প্রতি রাজনৈতিক সমর্থন এখনো শক্ত। ঐতিহাসিক সম্পর্ক, 1971-এর সহযোগিতা, 1975-এর পর আশ্রয় আর দীর্ঘ শাসনামলে ভারতের নিরাপত্তার স্বার্থে তার ভূমিকা তাকে দিল্লির ঘনিষ্ঠ মিত্র বানিয়েছে। এমন বন্ধুকে মৃত্যুদণ্ডের মুখে পাঠানো ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল। 2013 সালের প্রত্যর্পণ চুক্তি থাকলেও ভারত চাইলে রাজনৈতিক চরিত্রের অপরাধ ধারা ব্যবহার করতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা কঠিন, এ যুক্তিও দিল্লি তুলতে পারে। আর যদি ভারত রাজি হয়ও, তখন ভারতের আদালতে দীর্ঘ শুনানি হবে, যেখানে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। বাংলাদেশে ভারতের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থ বড়। 2026 সালের নির্বাচন সামনে রেখে দিল্লি অত্যন্ত সতর্ক অবস্থান নিতে চাইছে। বিশ্লেষকদের ধারণা, ভারত এই মুহূর্তে ধীরে নীরবে সব পক্ষকে নিয়ে কথাবার্তা চালিয়েই এগোবে। সব মিলিয়ে ইঙ্গিত পরিষ্কার। রাজনৈতিক, কূটনৈতিক ও আইনগত কারণে শেখ হাসিনাকে এখনই ফেরত পাঠানোর কোনো সম্ভাবনা দেখছে না ভারত। সিজরাতুল আভা, দৈনিক আমার বাংলাদেশ।